এসএসসি 26 ব্যাচ অনেক বেশি খারাপ লাগতেছে, তাই না? অনেক বেশি টেনশন হচ্ছে অ্যান্ড অনেক বেশি পড়াশোনা করতে চাইলেও তোমার পড়াশোনা হচ্ছে না এই মুহূর্তে, তাই না? হবে না, হবে না, কারণ তুমি তোমার যে স্বপ্নটা দেখে রাখছিলা, তুমি তিলে তিলে যে স্বপ্ন, তুমি প্রথম থেকে 9 থেকে ক্লাস 9, 10 তুমি যেই স্বপ্ন বুনেছিলা, সেই স্বপ্নটা নিমিষেই তুমি বুঝতেই পারোনি। তোমার ফোন অ্যাডিকশন বলো, রিলেশনশিপ অ্যাডিকশন বলো, তোমার ফ্যামিলি প্রেশার বলো, তোমার ফ্রেন্ড সার্কেলের অ্যাডিকশন বলো, যে কোনো মূল্যের তোমার ড্রাগস অ্যাডিকশন বলো, যে কোনো পর্যায়ের অ্যাডিকশনের কারণে তোমার যেই লেভেলের তোমার আশা ছিল, যেই লেভেলের তোমার ভরসা ছিল, যেই লেভেলের তোমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নটাকে তুমি আর ছুঁতে পারতেছো না। এই লাস্ট মোমেন্টে এসে মনে হচ্ছে আমি মনে হয় ব্যর্থ, আমি মনে হয় আর পারবো না, আমি ক্লান্ত, এরকম মনে হচ্ছে, তাই না? দেখো ভাই, কুল, একদম মাথা ঠান্ডা করো। আমি তোমাকে আজ এমন একটা প্ল্যান দেব, তোমার লাইফ চেঞ্জিং রুটিন, আমি এমন একটা রুটিন দেব যে রুটিনের মাধ্যমে তুমি মাত্র 20 দিন পড়াশোনা যদি করো, এই লাস্ট মোমেন্টে তুমি যদি মাত্র 20 দিন পড়াশোনা করতে পারো, ইনশাল্লাহ তুমি A+ পর্যন্ত পৌঁছে যেতে পারবা। সো তোমার জন্য সবচেয়ে ইফেক্টিভ একটা কথা আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে 20 দিনে যদি A+ কনফার্ম করে নিজেকে বদলাতে চাও, তাহলে তুমি আমার এই 20 দিনের গাইডলাইনের এই ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো, এবং আমি তোমাকে এই 20 দিনে কোথায় থেকে কোথায় নিয়ে যেতে চাই সেই প্ল্যানটা একটু দেখো। আর কিচ্ছু করা লাগবে না, আর কিচ্ছু করা লাগবে না, বিশ্বাস করো, আর কিচ্ছু করা লাগবে না। তো চলো শুরু করি। আজকে হচ্ছে তোমাদের 20 দিনের যে লাইফ চেঞ্জিং রুটিন, ফাইট ফর লাস্ট ফাইট, এই রুটিন আমরা হচ্ছে চ্যালেঞ্জ আকারে নেব মাত্র 20 দিন। সো এই 20 দিনে আমি ধরেই নেব তোমার কোনো ধরনের কোনো প্রিপারেশন নেই, একদম শূন্য থেকে। যে স্টুডেন্টগুলো, যে ভাই বোনেরা আমার একদম লাস্ট ফেজে আসো, অনেক বেশি টেনশানে আসো, আমার তাদেরই লাগবে, আমার কোনো টপার স্টুডেন্ট লাগবে না, কোনো টপার স্টুডেন্ট লাগবে না। এই মুহূর্তে যারা সবচেয়ে ইফোর্ট দিতে চাও, দিয়ে A+ পর্যন্ত পৌঁছাতে চাও, আমার তাদেরই লাগবে, অন্য কোনো স্টুডেন্ট আমার না হলেও চলবে, ঠিক আছে? তার মানে এই না যে কেউ আমার এই ভিডিও দেখবে না। হ্যাঁ, তোমাদের জন্য সেমভাবে ইম্পর্টেন্ট এই ভিডিওটা, কারণ তুমি এই মুহূর্তে সবচেয়ে যে গ্যাপটা তোমার তৈরি হবে, তুমি গাইডলাইনটা বুঝবা না, অ্যান্ড তোমার কোন জায়গাটা পড়া উচিত অ্যান্ড কোন জায়গাটা তোমার বাদ দেওয়া উচিত, এবং কোন জায়গাটা সবচেয়ে বেশি ইফোর্ট দেওয়া উচিত, এই জিনিসটা তুমি বুঝবা না। তুমি মনে করবা, যারা একটু ভালো পড়াশোনা করে রাখছো, তারা মনে করবা যে এই মুহূর্তে আমার প্রিপারেশন অনেক ভালো, অ্যান্ড কনফিডেন্স তোমার কই যাবে জানো? কনফিডেন্স তোমার একদম আকাশে যাবে। এই কনফিডেন্সের কারণেই তুমি তোমার প্র্যাকটিস কমাই ফেলবা, তুমি তোমার পড়াশোনা কমাই ফেলবা, তুমি তোমার আড্ডা শুরু করে দিবা বেশি করে, দেন দেখবা তুমি পরীক্ষার হলে ঠিকই খারাপ করে আসবা। অ্যান্ড তোমার ওই মুহূর্তে রিয়েলাইজটা যখন হবে যে আমি কি করলাম, কই ছিলাম আর কি হলাম, লাস্ট 1 মাসে আমি কই গেলাম, সো ওই রিয়েলাইজ যাতে পরে না হয়, এখনই যাতে তোমার ওই হুঁশটা ফিরে আসে, এই কারণেই আজকের এই ভিডিওটা। সে দুইজনও যদি আমার এই ভিডিও নিয়ে সিরিয়াস হও, তাহলেই আমি সাকসেস, ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। সো দেখো, আজকে আমি তোমাদের একদম বেস্ট যে লাইফ চেঞ্জিং রুটিন, সেই রুটিনটা হচ্ছে আমি তোমাদের ফাইনালি বলি। দেখো, তার মধ্যে একটা কথা বলি, তুমি চাইলে এই মুহূর্তে চাইলে তুমি সব কিছু শেষ করতে পারবে না, সব কিছু শেষ করা সম্ভব না। তাহলে কী করবো আমি, কোন স্ট্র্যাটেজিতে তোমাকে আমি 20 দিনে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে দেবো, সম্পূর্ণ সিলেবাস তোমাকে কমপ্লিট করে দেবো। দেখো, এই যে দেখো, গণিত, রসায়ন, পদার্থ, বাংলা দ্বিতীয়, ইসলাম, ICT, বাংলাদেশ বিশ্ব পরিচয়, উচ্চতর গণিত, বিশেষ করে সায়েন্সের যারা আসো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই রুটিনটা। এবং যারা আর্টসের আসো, তোমরা টোটাল 6টা সাবজেক্টের প্রিপারেশন এখান থেকে তুমি নিতে পারবা। বাকি সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো শেষ হবে, গ্রুপ সাবজেক্টের পরে তোমাদের আর্টসের গ্রুপ সাবজেক্টগুলাই আমি নিয়ে নেব, ঠিক আছে? সো সায়েন্স, আর্টস, কমার্স যেই লেভেলের স্টুডেন্ট থাকো, যেই গ্রুপের স্টুডেন্ট থাকো, কোনো ধরনের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই, জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়ের কথাগুলো একটু শোনো, ঠিক আছে? তো দেখো, কোথায় ছিলাম, যে আমরা চাইলেই অনেক কিছু শেষ করতে পারবো না, আমাদের কোনো কিছু সম্ভব না। আমি চাই অনেক কিছু শেষ করতে চাই, কারণ আমার ড্রিম তো অনেক বড় ছিল, দেন হচ্ছে আশাটা অনেক বেশি। এ কারণে আমি চাই যে একটা অধ্যায় যখন শুরু করব, আমার 300টা MCQ যদি থাকে, আমি সাথে সাথে ওটা কমপ্লিট করতে চাই, এবং 20টা 30টা সৃজনশীল যদি থাকে, ওই 20টা 30টা সৃজনশীল নিয়ে আমি বসি। এই জিনিসটা হয় না বলো তো? এই জিনিসটা হয়। সো তারপরে কি হয়, ওই চ্যাপ্টার নিয়ে বসার পর তোমার মাথাটা অনেক বেশি ঝিমঝিম করে ওঠে না? তোমার মনে হয় না যে আমি আর পারবো না, আর পারছি না? তুমি কিছু পাতা উল্টে দেখো আর কতটুকু আছে, দেন হচ্ছে তুমি দিন শেষে ব্যর্থ হয়ে আবার শুয়ে পড়ো। তারপর কি, হতাশা, টেনশন,
এর বাইরে কি কিছু হচ্ছে এই টাইমে? আমার মনে হয় না কিছু হচ্ছে। যাদের প্রিপারেশন ভালো আছে তাদের কথাটা অন্য, আমি তোমাদের কথা বলতেছি, আমি তোমার পালস নিয়ে বলতেছি, ঠিক আছে? সো দেখো এই মুহূর্তে আমরা কি করব মেনলি, এই মুহূর্তে আমরা তোমার দেখো একটা মাত্র সৃজনশীল করব প্রত্যেকটা অধ্যায় থেকে, প্রত্যেকটা সাবজেক্টের জয়টা অধ্যায়ই থাকুক, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা একটা করে সৃজনশীল করব এবং ওই সৃজনশীল থেকেই যেমন ওই অধ্যায়ের আমার সকল বেসিক সকল টাইপ পরীক্ষায় আসবে, 100% কমন পাবো। এই লেভেলের সৃজনশীলের টাইপগুলা আমি হচ্ছে তোমার একটা সৃজনশীলে সম্পূর্ণ করে দেবো, সম্পূর্ণ করে দেবো। দেখো আমি যদি তোমার গণিতের কথাই বলি, গণিতের ত্রিকোণমিতি তুমি একটা মাত্র সৃজনশীল যদি করো আমার নিয়মে, তুমি যদি একটা মাত্র সৃজনশীল করো, সবগুলো নিয়ম যদি কমপ্লিট করতে পারো, তুমি 100% শিওর থাকো তোমার A+ মার্ক উঠে বেশি হয়ে যাবে। ত্রিকোণমিতি থেকে আর কিচ্ছু করা লাগবে না, এটা তুমি 100% শিওর থাকো যদি তুমি আমার মতো করে প্রিপারেশনটা নিতে পারো, ঠিক আছে? সো এইভাবে আমি তোমার গণিতের যেমন প্রত্যেকটা অধ্যায় এরকম একটা করে ভিডিও আমি দেবো। এই যে 2 দিন, যে 2 দিনের চ্যালেঞ্জ নিছি, দেখো গণিতের চ্যালেঞ্জ হচ্ছে মাত্র 2 দিন নিছি আমি, এবং মার্চের 15 মানে আগামীকাল মার্চের 15 এবং 16 তারিখ এই 2 দিনে আমি হচ্ছে সম্পূর্ণ ম্যাথটা শেষ করাই দেবো। সো তোমার ম্যাথ যদি কোনোভাবে শেষ না হয়ে থাকে, তোমার পরীক্ষায় যা আসবে আমি তাই করে দেবো। সো ওইটুকু করলেই মোর দেন এনাফ। তোমার কী করতে হবে, এই মুহূর্তে পাস, তারপরে তো A+, তাই না? তো A+ আমরা পাবো, এটা 100% ভাইয়ের উপর একটু আস্থা রাখো, তুমি 100% A+ পাবা, ইনশাল্লাহ তুমি পাবা। যদি তুমি এই 20 দিনে এই এফোর্টটা তুমি দিতে পারো, তোমার A+ দায়িত্ব আমার। এতটুকু জাস্ট বললাম। তুমি আর কন্টেন্ট তো তোমাকে কথা বলবেই, কন্টেন্ট তোমাকে কোন জায়গায় নিয়ে যাবে তোমাকে তো আমি টেস্ট করাই দিব যে তুমি আসলে A+ যোগ্য কিনা, তোমাকে আমি দেখাই দেবো সেটা, বুঝছো? এখন ধরো ত্রিকোণমিতি শেষ, আমরা হচ্ছে সেট অধ্যায়টা করতে চাই। তো সেট অধ্যায়ের ক্ষেত্রে আমরা সেমভাবে একটা সৃজনশীল করবো এবং একটা সৃজনশীল থেকে আমরা দেখবো 10 মার্ক কীভাবে কমন পাওয়া যায়। এবং ওই অধ্যায় থেকে যদি 10 মার্ক আসেও, ওই অধ্যায় থেকে যদি আমার যেই সৃজনশীলই দেখ, আমি যেন ওইখান থেকে লিখতে পারি 100% যাতে লিখতে পারি, ঠিক আছে? আশা করি বুঝছো। এবং তুমি ফিজিক্সে চলে আসো, ফিজিক্সের ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় সেম, কেমিস্ট্রির ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় সেম, বায়োলজির ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় সেম, ঠিক আছে? উচ্চতরের ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় সেম, বাংলার ক্ষেত্রেও প্রত্যেকটা অধ্যায় সেম, প্রত্যেকটা গল্প সেম, প্রত্যেকটা পদ্য সেম, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি তোমাকে এই কাজটা করে দেবো। এবং তুমি নিজ চোখে দেখতে পারবা যে ইনশাল্লাহ তোমার মধ্যে একটা আশার আলো ফিরে আসবে। তুমি যে হতাশায় আসো, এই হতাশা থেকে তুমি 100% বের হয়ে যেতে পারবা। অ্যান্ড তোমার প্রিপারেশনটা ওই লেভেলেরই আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। এবং ওই লেভেল থেকে তুমি পরীক্ষা দিয়ে ইনশাল্লাহ ভাইয়ের কথা একটু হলেও তোমার মনে থাকবে। এই কথাটা আমি তোমাকে বললাম লাস্টলি, বুঝছো? এখন আসো আমি তোমাকে রুটিনের প্ল্যানটা বলি। রুটিনের প্ল্যানটা দেখো, 20 দিনে সম্পূর্ণ প্রস্তুতি শেষ করবো আমরা। 20 দিনে প্রথমেই আমরা হচ্ছে চ্যালেঞ্জ নিব। চ্যালেঞ্জ যে যদি তুমি এই চ্যালেঞ্জ নিতে চাও, যদি তোমার জীবনকে পরিবর্তন করতে চাও, যদি তুমি তোমার স্বপ্নের কাছে যাইতে চাও, তোমার স্বপ্নের কাছে পৌঁছাইতে চাও, তাহলে তুমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কি বলবা, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বলবা তাদেরকে আমি হচ্ছে একটা প্রাইভেট গ্রুপে নিব, এই হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট নক দিবা। এই যে ভাইয়ের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে। যে কোনো প্রয়োজনে জাস্ট তোমার যে কোনো সমস্যা, রিয়েল লাইফের সমস্যা, তোমার ফিনান্সিয়াল সমস্যা, তোমার মেন্টালি সমস্যা, তোমার পড়াশোনার সমস্যা, তোমার যে কোনো সমস্যা তুমি ভাইকে নক দিবা। 24 ঘন্টা ভাইয়া তোমাকে সার্ভিস দেওয়ার জন্য বসে আসি, কোনো প্যারা নেই। এই মুহূর্তে কোনো টেনশন করার প্রয়োজন নেই। তুমি তোমার জায়গা থেকে আমি যেই কাজটা করতে বলবো তুমি জাস্ট সেই কাজটুকুই করবা। এর চেয়ে বাড়তি কিছু করতে যাবে না, এই টাইমে পারবা না, সম্ভব না, ঠিক আছে? কারণ আমি জানি তোমাদের অবস্থাটা কোন লেভেলে অ্যান্ড তুমি কি চাচ্ছ, বুঝতেছো? সো এই পর্যায় থেকে শুধুমাত্র একমাত্র প্ল্যান, এই প্ল্যানেই তুমি হচ্ছে ইনশাল্লাহ আগায় যেতে পারবা। তুমি জাস্ট 20টা দিন ভাইয়ের একটু কথা শোনো, তুমি 20 দিন শোনা লাগবে না, তুমি 1 সপ্তাহ জাস্ট শোনো, তাহলেই তুমি তোমার ইমপ্রুভটা দেখতে পারবা। 1 সপ্তাহ না শুনলে তুমি জাস্ট 3টা দিন শোনো, তুমি ভাইয়ের কথাটা জাস্ট 3 দিন শোনো, 3 দিন, এই 3 দিন শুনেই তুমি তোমার রেজাল্টটা দেখবা অ্যান্ড ইমপ্রুভটা দেখবা, তাহলেই হবে, বুঝছো? এইখান থেকে আমাদের একটা সৃজনশীলে 10 মার্ক, এই লেভেলে সৃজনশীল করার পর যেই টাইপের তোমার গাইডলাইন প্রয়োজন, যেই টাইপের তোমার সাজেশন প্রয়োজন, যেই টাইপের তোমার প্রবলেম সলভ প্রয়োজন, সব কিছু আমি তোমাকে করাই দেবো, আমি নিজ দায়িত্ব করাই দেবো। শুধুমাত্র তোমাদের এফোর্টটা থাকতে হবে অ্যান্ড আমি কি করতেছি সেইটাতে সবসময় ফলো করতে হবে অ্যান্ড আমি যা বলবো সেইটাই তোমাকে শুনতে হবে, চোখ কান নাক খোলা রেখে। এই মুহূর্তে কোনো কিচ্ছু বোঝার প্রয়োজন নেই, কোনো কিচ্ছু দেখার প্রয়োজন নেই। মাত্র 1 মাস, তোমাকে বেশি ভাবলেই বরঞ্চ সমস্যা।
সো দেখো আমরা ম্যাথ শেষ করব শুধুমাত্র 2 দিনে, ম্যাথ শেষ করব শুধুমাত্র 2 দিনে। এটা হচ্ছে 15 তারিখ মার্চের এবং 16 তারিখে, এই 2 দিনে আমরা হচ্ছে ম্যাথটাকে শেষ করব। এবং ম্যাথের আমি হচ্ছে 2 দিনে সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করে দেবো। আমার সাথে সাথে তোমারও লাইভে থেকে ক্লাস কমপ্লিট করে ফেলতে হবে, সে যত কষ্টই হোক। আমার কষ্ট হবে না? আমার কষ্ট হবে না বলো তো? আমি যে 2 দিনে ম্যাথ শেষ করব, আমার কী লেভেলের ভিডিও বানাতে হবে তুমি বুঝতে পারতেছো? মিনিমাম 12 ঘন্টা বেশি ভিডিও বানাতে হবে তোমার জন্য। সো আমি যদি এই ইফোর্টটা দিতে পারি লাইভে থেকে, তুমি তোমার জন্য কি করবা? তুমি তোমার জন্য কি করবা? কোন স্যাক্রিফাইসটা তুমি করতেছো তোমার জন্য ভাবতেছো? তোমার ফ্যামিলি যে এত কিছু দিচ্ছে তোমাকে, এত ইফোর্ট দিল, এত এত কিছু করলো, তোমার ফ্যামিলির এত পরিমাণে স্ট্রাগল তোমার জন্য। সো তুমি কোন পর্যায়ে তোমার ফ্যামিলিকে দেখতে চাও? অ্যান্ড তুমি ইমাজিন করো তো রেজাল্টের দিনটার কথা, যে তোমার যে ফ্রেন্ড সার্কেলের জন্য তুমি এত বেশি আহামরি, অনেক বেশি হয়ে পড়ছো, অনেক বেশি বিহম্বল হয়ে পড়ছো বা আনন্দিত হয়ে পড়ছো, নিজের টার্গেট ভুলে গিয়ে তুমি তাদেরকে সময় দেওয়া শুরু করছো। তুমি জাস্ট ইমাজিন করো তো রেজাল্টের দিনটাই তোমার সেই বন্ধুরই রেজাল্ট ভালো হলো, দেন তোমার কিছু একটা হলো, আল্লাহ না করুক, তোমার কিছু একটা হলো, সেই দিনটা তোমাকে যদি ফোন দেয়, ওই ফোনটা তুমি রিসিভ করবা? বা ওই সেই দিন কি তুমি হতে চাইবা কোথার থেকে? তোমাকে যদি কেউ ডাক দেয়, সো যার রেজাল্ট ভালো হবে সেই দিনটা সে উদযাপন করবে, সে সেলিব্রেট করবে, তোমাকে ভুলে যাবে। এটাই বাস্তবতা, এটাই রিয়েলিটি। সো এই জায়গাটা এখন থেকে তোমাকে বুঝতে হবে, এখন থেকেই কামব্যাক দাও, এখন থেকেই লাইফের মোড়টা ঘুরাই ফেলো। ইনশাল্লাহ পারবা, আমি আছি তো, পারবা, সম্ভব। আমি তোমাকে স্বপ্ন দেখাচ্ছি, ইনশাল্লাহ পারবা, কোনো টেনশন নাই, কোনো হতাশা নাই, ঠিক আছে? সো ম্যাথ যখন শেষ হবে আমাদের রসায়ন শুরু হবে। রসায়ন আমরা চ্যালেঞ্জ নেব সেমভাবে 2 দিন, এবং মার্চের 17 এবং 18 তারিখ, এই 2 দিনে আমরা হচ্ছে কেমিস্ট্রিটাকে শেষ করবো ইনশাল্লাহ, একদম সেমভাবে, ঠিক আছে? ওই একটা সৃজনশীল দিয়েই একটা অধ্যায় শেষ। অ্যান্ড তুমি ওইগুলো পরীক্ষার হলে কমন পাবা, এটা 100% শিওর থাকো। ওই নিয়ম থেকেই আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না, এর বাইরে তোমার কিচ্ছু আসবে না, ঠিক আছে? এবার পদার্থবিজ্ঞান আমরা সেমভাবে 2 দিন সময় নেব, 19 তারিখ এবং 20 তারিখ। আমাদের 21 তারিখ, খুব সম্ভবত 21 তারিখ হচ্ছে আমাদের বাংলাদেশে আমাদের ঈদের ছুটি। সো এই দিনটা আমরা ছুটি হিসেবে নিব, এই দিনটা আমরা হচ্ছে রিল্যাক্স করব, বিশ্রাম করব, এবং যদি সম্ভব হয় আমরা অনেক বেশি প্রোডাক্টিভ হব। অ্যান্ড এই দিনটাতে আমরা হচ্ছে বাকি যে 3টা সাবজেক্ট পড়ে ফেলবো, এই 3টা সাবজেক্ট একটু রিভিশন দেবো। কারণ কি, এই 3 দিন আমরা সময়টা পাবো, এ কারণে গ্রুপ সাবজেক্টগুলো আমি এই জায়গায় রাখছি। অ্যান্ড গ্রুপ সাবজেক্টগুলো যখন তোমার শেষ হয়ে যাবে, গ্রুপ সাবজেক্টগুলো তোমার এই একটা দিনে তুমি বাকিগুলো দেখে নিতে পারবে। অ্যান্ড সূত্রগুলোও তুমি যদি পড়ো ওই দিনটাতে, তাহলে তোমার সময়টা কিন্তু নষ্ট হচ্ছে না, অ্যান্ড তুমি ভালো একটা পজিশনে চলে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? তারপরে কি, ঈদের ছুটির পর আমরা বাংলা প্রথমে ঢুকে যাবো, একদম সহজ সাবজেক্ট, যাতে বাকিগুলো তুমি রিভিশন দিতে পারো, চোখ বুলাইতে পারো কোনোভাবে। তারপরে বাংলা প্রথম শেষ, 2 দিন সময় নিব আমরা হচ্ছে মার্চের 22 এবং 23 তারিখ। তারপরে বাংলা দ্বিতীয় মার্চের 24 এবং 25 তারিখে, ঠিক আছে? এবং ইসলাম শিক্ষা আমাদের 1 দিন হলেই যথেষ্ট। তো সেমভাবে এই যে এই একটা করে সৃজনশীল করাই দেবো, তাহলেই হবে, ঠিক আছে? ইনশাল্লাহ। এর বাইরে তোমাকে অনেক 5 ঘন্টার 10 ঘন্টার ভিডিও দেখার এখন সময় নাই। তুমি দেখে কি করবা? তুমি তো নিজেই হতাশ। তুমি যখন 5 ঘন্টার একটা ভিডিও দেখতে যাবা, তুমি পারবা না, কমপ্লিট হবে না, ঠিক আছে? সো তার চেয়ে বরঞ্চ 5 ঘন্টার চাইতে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টার ভিডিও দেখা ঠিক কি না বলো? ঠিক কি না? ঠিক আছে? সো দেখো, এরপরে বাংলা দ্বিতীয় আমরা শুরু করবো 24-25 তারিখে। ইসলাম শিক্ষা হচ্ছে আমাদের 26 তারিখ, একদিনে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে আইসিটি হচ্ছে আমরা একদিনে শেষ করবো মার্চের 27 তারিখে, এই দিনই হচ্ছে আমাদের আইসিটি শেষ। এরপরে বাংলাদেশ বিশ্ব পরিচয় হচ্ছে আমাদের 2 দিন লাগবে, 2 দিন প্রিপারেশন নিতে হবে। সো এই 2 দিনে আমি তোমাকে এর পাশাপাশি এই প্রত্যেকটা সাবজেক্টের ফাইনাল স্ট্র্যাটেজি, কীভাবে তুমি লিখবা, খাতা কীভাবে গুছাবা, কোন গাইডলাইন তোমার প্রয়োজন, কোন সাবজেক্টটা কীভাবে পড়া প্রয়োজন, সব কিছু গাইডলাইন আমি এই কয়েকদিনে দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য। এবং যে কোনো প্রবলেমে তো ভাইকে পাচ্ছই তুমি হোয়াটসঅ্যাপে, যে কোনোভাবে তুমি নক দিবা, তাহলে হবে, ঠিক আছে? সো এত কিছু তুমি পাচ্ছ শুধুমাত্র এই 20 দিনের তোমার জন্য আমি এত কিছু করতেছি, এত চ্যালেঞ্জ নিচ্ছি, এত প্ল্যান করতেছি, আমার ইফোর্ট কোন জায়গায় নিয়ে যেতে হবে সেটাও ভাবতেছি না। তারপরেও তোমার যদি কোনো চেঞ্জ না আসে, তুমি যদি এই সুযোগটা মিস করো, তাহলে তুমি কোন লেভেলের গাধা তুমি কল্পনা করতে পারতেছো? তো এই লেভেলের চিন্তাও যেন না আসে যে এই রুটিন তুমি বাদ দিবা। এই রুটিন ছাড়া মানে তোমার মারা। এই রুটিন যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার আর উঠে দাঁড়ানো সম্ভব না। তোমাকে ওই 5 ঘন্টা ভিডিও, 10 ঘন্টা এমসিকিউ সব কিছু ওগুলাই করা লাগবে। অ্যান্ড তোমার জীবন তেনা, তুমি দেখবা মাথায় কিছু থাকতেছে না, আলটিমেট হতাশ, তোমার রেজাল্টটা ভালো হবে না, ঠিক আছে? সো ফাইনাল স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার এই রুটিন অনুযায়ী তুমি হচ্ছে আগাও, ইনশাল্লাহ তুমি ভালো করবা যদি আল্লাহ চাই,
আমি তো তোমার দায়িত্ব নিচ্ছি, ইনশাল্লাহ। আল্লাহ যদি না চায় তাহলে তো হবে না, আল্লাহ চাইবে ইনশাল্লাহ। তোমার পরিশ্রম যদি থাকে, এই 20 দিনে তুমি যদি পরিশ্রম করো, এই পরিশ্রমের ফায়দা তুমি পাবা, এই পরিশ্রমের ফলটা তুমি পাবা ইনশাল্লাহ। ঠিক আছে? সো দেখো, এরপরে হচ্ছে আমরা কৃষিতে চলে আসবো। কৃষি আমরা হচ্ছে 2 দিন সময় নেব, 31 এবং 31 তারিখ। এরপরে হচ্ছে আমাদের উচ্চতর গণিত। উচ্চতর গণিত হচ্ছে লাস্ট রাখছি, যাতে তোমার কোনো ধরনের কোনো প্যারা না হয়। ঠিক আছে? এরপরে হচ্ছে আমাদের যখন সৃজনশীল শেষ হয়ে যাবে, সৃজনশীল শেষ হয়ে আমরা এর মধ্যে আমরা সৃজনশীল শেষ হলে আমরা 6 দিনের একটা চ্যালেঞ্জ নেব। 6 দিন, ওই 6 দিনে হচ্ছে আমরা ফুল এমসিকিউ শেষ করব। ফুল এমসিকিউ, ফুল আমাদের সিলেবাসে যতগুলো দেখতে পাচ্তেছো সম্পূর্ণ সিলেবাসের এমসিকিউ শেষ করব, এবং টপ 25 এমসিকিউগুলো থাকবে আমাদের একটা সাবজেক্টের ক্ষেত্রে। একটা সাবজেক্টের টপ 25 বা টপ 30টা এমসিকিউ, যেগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র টাইপ কভার করার জন্য। আমাদের টাইপ কভার হলেই আমরা পারবো ইনশাল্লাহ, এটা ধরেই নিতে হবে। ঠিক আছে? আর এই মুহূর্তে অনেক বেশি আমাদের হচ্ছে, যারা আমরা একদম লুজার টাইপের আছি, আমাদের পড়াশোনা হয় নাই, তারা অনেক বেশি প্ল্যান করো না, অনেক বেশি পড়াশোনা করতে পারবে না। সো এই মুহূর্তে তোমার সবচেয়ে ইফেক্টিভ হবে আমার এই ক্লাসগুলো ইনশাল্লাহ। সো চ্যালেঞ্জ নিয়ে নিবা, এবং চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অবশ্যই কমেন্ট করবা ভাইয়াকে। কমেন্ট করে আমাকেও একটু হচ্ছে মোটিভেটেড করবা তোমাদের সাথে সাথে, যাতে আমার জার্নিটাও অনেক ভালোভাবে সফল হয়, অ্যান্ড হচ্ছে শেষ করতে পারি, তোমাদের স্বপ্নটাকে যেন স্বপ্নে বাস্তবে রূপান্তরিত করতে পারি। এই দোয়া, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সো দেখা হচ্ছে আমাদের আগামীকাল 15 তারিখ মার্চের 15 এবং 16তে আমরা কি শেষ করবো বলো তো? গণিত। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, অবশ্যই কমেন্টে লিখবা। আল্লাহ হাফেজ।